শুভ সকাল সবাইকে। আজ শনিবার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তার মাঝেও আমার একটু শরীর খারাপ, তাই এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। ঠিকঠাক কথা বলতে পারি না আমি এখনো পর্যন্ত, একটু নার্ভাসই হই। চেষ্টা করছি, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকে শনিবার, একটু ডাক্তার দেখাতে যাব। শরীরটা অনেকদিন ধরেই খারাপ, তার জন্য আজকে একটু দেখিয়ে আসি। ডাক্তারটা আগের থেকে একটু ভালো আছে, তাই ভিডিওটা করে রেখেছি। অনেকদিন ভিডিও আপলোড করা হয় না, তা রান্না করে রেখে যাব। তো ডাক্তার হসপিটালে যাব দেখাতে, একটু দেখিয়ে আসি। তারপরে রান্না করে নিই। রান্না প্রায় হয়ে গেছে, আগের দিনে সব আনা ছিল তো, তাই রান্না প্রায় হয়ে এসছে। রান্না হয়ে গেলে কাজটা সেরে আমি তারপরে ডাক্তার দেখাতে যাব। আজ আবার শনিবার, ছেলের ড্রয়িং আছে, বিকালে একটু কোথায় যাওয়ার আছে। কোথায় যাব সেটা আপনাদের একটু পরেই জানাবো। তাই ছেলের ড্রয়িং করিয়ে নিয়ে এসে বাড়ির কিছু কাজ সেরে রেখে তারপরে যাব। কথা বলতে বলতে রান্না প্রায় হয়ে এসছে। রান্না হয়ে গেলে তারপরে বাসন মেজে ওদের খাবার রেডি করে রেখে আমি ডাক্তারের কাছে যাবো। চলে আসবো দুপুরের আগে। সকাল সকাল এখন 9টা বেজে গেছে, 10-10:30টার মধ্যে বেরাবো। দুপুরবেলা হয়তো দুপুরে 1টা, 12:30, 1টার মধ্যে বাড়ি চলে আসবো। অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি, ভিডিও করা হয়নি। এই বিকেল হয়ে গেছে, ছেলেকে দিয়ে গেছিলাম 5টার সময়, এখন ছুটি হয়ে গেছে। বিকাশ স্যারের কাছে ড্রয়িং শেখে। বাইরে থেকে ড্রয়িংগুলো রোজই দেখি, প্রত্যেক সপ্তাহে দেখি, রোজ ভালোই লাগে। স্যারের কাছ থেকে আজকে পারমিশন নিয়ে ভেতরে ঢুকলাম, ভিডিও করবো। স্যারকে যেয়ে বললাম, স্যারও উৎসাহ নিয়ে স্যারের ড্রয়িংগুলো দেখাচ্ছে। এগুলো সব এক্সিবিশন হয়ে গেছে। এই দেখুন, এই ফটো দুটো এক্সিবিশন হয়ে এসছে। অপূর্ব সুন্দর, স্যার খুবই সুন্দর ড্রয়িং করে, খুবই সুন্দর শেখান। স্যারের ব্যবহারও খুব ভালো। আপনারা যদি কেউ চান তাহলে স্যারের কাছে আপনাদের ছেলে মেয়ে, ভাই বোন বা নিজেরা কেউ শিখবে, তাহলে এখানে যোগাযোগ করবেন। দেবাইপুকুরে স্যারের বাড়ি, ইউকো ব্যাংকের দিকে ফ্ল্যাটটাতে স্যার ওপরেই থাকে। এই ছেলের ড্রয়িং হয়ে গেছে, ও সাইকেল নিয়ে এসছে, চলে এসছে। আমরাও ফ্ল্যাটে চলে এসছি অনেকক্ষণ, 7:30টার সময়। একটু গল্প করে বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে নিজেরাও খাবো, নিজেদের জন্য নিয়েছি। সবাই মিলে বেশ গল্প করে নিয়ে এবার একটু খেয়ে দিয়ে নিই। সন্ধ্যে ফিরতে হবে, সন্ধ্যে থেকে অনেকটাই দেরি হয়ে গেছে। এই আমাদের এখন একটু সারা দিনের, সারা মাসের, বা বলতে পারেন সারাক্ষণের যে ক্লান্তি, চিন্তা, দুঃখ কষ্ট নিয়েই তো আমাদের জীবন। সমস্ত কিছু একপাশে রেখেই আমরা সবাই মিলে সবার সংসার থেকে একটু দূরে গিয়ে সবার সঙ্গে একটু আড্ডা, হাসি, কান্না, সবার সুখ দুঃখ সব কিছু শেয়ার করা বেশ ভালোই লাগে। সময়গুলো বেশ সুন্দরই কাটে। বন্ধুবান্ধবের সঙ্গে সময় তো সবারই ভালো কাটে। বন্ধুবান্ধব হয়তো ভাববেন যে আমার থেকে বন্ধুত্বের তো কোনো বয়স হয় না, তাই সবাই একসঙ্গে, মনের মিলটাই সব থেকে বড়। তা আমাদের এখানে আমরা সবাই এখন কোনো দিন কারো বাড়িতে গিয়ে ওই আড্ডা, শুধু মুখে আড্ডা করবো, কখনো চা, কফি, চপ, মুড়ি, চাউমিন, কোল্ড ড্রিঙ্কস, যাই হোক, যখন যেরকম ইচ্ছা একটু খেয়ে নিয়ে বলতে পারেন এখনও ট্রেন্ডিং কিটি পার্টি। আমাদের মধ্যে তো অত কিটি পার্টি বা আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে তো ওসব হয় না, তাই আমরা বেশ এক জায়গায় বসে কিছু খাওয়া দাওয়া, বাচ্চাদেরকে নিয়ে। সেখানে বড়দের কোনো অ্যালাউ নেই, বাচ্চাদের তো এমন কোনো, এখন আমাদের বাচ্চারা কেউ বড় হয়নি খুব বেশি, তাই ওদের নিয়েই যাই। মিলে গল্প এসব করতে করতে সময়টা বেশ সুন্দর কেটে যায়। আর ইনি আমার সেই ননদের ছেলে, যা জন্মদিনে গিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। ইনি এখন চাউমিন খাবে, স্পাইসি খাবার খুব পছন্দ করে, ঝাল লাগছে তবুও খাবে, তাহলে বায়না করছে। হয়ে গেছে চাউমিন খাওয়া, আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া চলছে। সবাই মিলে সময়টা, সবার সঙ্গে থাকলে সময়টা কীভাবে যে কেটে যায় বোঝাই যায় না, ভালোই লাগে। সব খাওয়া দাওয়া সবাই মিলে, বাচ্চারা ওই ঘরে আছে, আমরা এই ঘরে আছি। ওরা তো আর এক জায়গায় বসে থাকার বাচ্চা না, বাচ্চা মানেই তো তাই ছুটোছুটি। আস্তে আস্তে বড় হবে, পড়াশোনা, চাকরি বাকরি, সংসারের দায়িত্ব। ছোটোবেলাটাই বেশ ভালো, সবাই
বড় হওয়ার পরে এখন বুঝতে পারছি ছোটোবেলাটাই ভালো ছিল। তাই এখানে খেলা কী করে ওদের বসাবো, একটু দৌড়াদৌড়ি খুব চিৎকার চেঁচামেচি করছে, তার জন্য কী করে ভাবলাম একটু গেমই খেলি। ফোনে দেখেছিলাম আমি গেমটা, বেশ ভালোই লেগেছে। সেই ছোটোবেলায় আমরা আগে খেলতাম কানামাছি, তাই ওদেরও এরকমভাবে একটা গেম খেলাচ্ছে। আর আমাদের ছেলে ক্লাস নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। ওদের খেলা হয়ে গেছে, এবার আমাদের একটু ফটোশ্যুট সময়। ফটো তোলা হয়ে গেছে, নিজেদের আর আটকে রাখতে পারিনি, আমরা নিজেরাও খেলেছি। ভিডিও করা হয়নি, এই ভিডিওটা একটা ছোট্ট ইনস্টাগ্রামে ভিডিও করেছিলাম, ইনস্টাগ্রামে ছেড়েছে, সেখান থেকে নিয়ে আমরা যে খেলেছি সেটা মানে এক্সাইটেড হয়ে গেছে, এর জন্য ভিডিওটা ইনস্টাগ্রাম থেকে নিয়েই ভিডিও আপলোড করেছে এখানে। বেশ ভালো লেগেছে, ছোটোবেলার দিনগুলোতে মনে হয়েছে ফিরে এসেছি। ছোটোবেলায় তো আমরা খুব খেলতাম এসব, আগের দিনগুলো বেশ ভালো ছিল। এখন তাই মনে হয়, তখন ভাবতাম কতটা বড় হব, আর এখন মনে হয় ছোটোবেলায় খুব ভালো কাটিয়েছি। খেলা, পড়াশোনা, এখন সংসারের দায়িত্ব, চিন্তা, সমস্ত কিছু সব কিছু সব মনে বা মুখে বলে ওঠা হয় না, কিছু কিছু জিনিস আছে যেগুলো মনেই চাপা পড়ে যায়। কিন্তু বেশ ভালোই সময়গুলো কাটে আমাদের এখন। এই সবার সমস্ত চিন্তা ভাবনা থেকে একটু দূরে গিয়ে খেলা করে নিয়ে আমরা এবার সবাই ছাদে এসেছি। অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছিল, এত ভালো লাগছিল ব্যালকনি থেকে, তাই সবাই ভাবলাম তাহলে ছাদে যাই, ছাদে হাওয়া খুব সুন্দর। সবাই মিলে ছাদে চলে এসেছি। বাইরেটা এত ভালো লাগছে, মানে গরমটা বোঝাই যাচ্ছে না। এখনও তো সেরকম গরম পড়েনি, তাতেই এত কষ্ট হচ্ছে। বেশ ভালো লেগেছে, ছাদটাতে এসে আরও ভালো লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে আর বাইরেটা আলোটা এত ভালো লাগছে। আর সবাইকে, সবার বাচ্চাদেরকে একটু দেখে রাখতে হচ্ছে, সবারই তো ছোটো ছোটো বাচ্চা, দেখেছেন আপনারা, সবাইকে দেখিয়েছেন ছাদের ওপর থেকে কে কখন কার মনে কেমন বুদ্ধি আসে ওর জন্য। আর ইনি রাগ হয়েছে, লুকিয়েছে, আমাকে ওর দিকে না তাকিয়ে সবাই ছেলেটার দিকে হাঁটা দিয়েছে ওর জন্য। এই যে দেখুন ওইদিকে আমাদের বাড়ি থেকে ফ্ল্যাটটা একদমই কাছে। ওরা ফ্ল্যাটে থাকে না, ওদের ফ্ল্যাটটা ভাড়া দেওয়া আছে। ভাড়াটে যে ভাড়া ছিল তিনি উঠে গেছে, আরো কাছে নিয়ে চলে আসবে। আর এই ফ্ল্যাটগুলো অনেক উঁচু, কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক দূরে, অনেকটা দূরে। ছাদ থেকে এত কাছে মনে হচ্ছে, দেখো কত কাছে মনে হচ্ছে। তাই ওকে একটু জুম করে আরো কাছে এনে দিয়ে বললাম নিয়ে ধরতে। চলে এসেছি আবার নিত্যদিনের সংসারে ডেলি রুটিনে। এসে রুটি করছি, তরকারি রান্না করতে হয়নি, আগের দিন ছিল, আগের দিন একটু চিলি চিকেন ছিল, সেটাকেই গরম করে দিয়েছি। আমার ছেলের ওখানে চাউমিন, কোল্ড ড্রিঙ্কস খেয়ে পেট ভর্তি হয়ে গেছে, তো বললো একটাই রুটি খাবে, রুটি একটা রুটি করে খেতে দিয়ে দিয়েছি। বাকি কাজগুলো আমি রুটি করে নিয়ে বাকি কাজগুলো করে নিয়েছি। সকাল সকাল যখন একটু রান্না করতে হয়। আর এই হচ্ছে একটা ছোট্ট ননদের জন্মদিন, তাই আগের দিন রাত্রিবেলা 12টার সময় সারপ্রাইজ দেবে ওর দিদি, বোন, আমাদের পাড়ার একটা ছেলে আর আমার ছেলে, সবাই মিলে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার ওই মামা শ্বশুরের ছেলের ঘরে ওকে ডেকে নিয়ে গেছে কেক কাটবে বলে। আমাদের সব বাড়িতে রাখলে ওদের সারাক্ষণ যাওয়া আসা হয়, ও জেনেই যাবে যে ওই বাড়িতে রেখেছিল। ওকে খাবে, রাত 12টা হয়ে গেছে, ও রাতেও শুনছে না, কেক খাবে, কেক কাটবে। ওকে না দিয়ে সব একা একা করছে কেন, তাতে রাগ হয়ে যাচ্ছে। এই অফ করে দেবো রে, এই দিদি অফ করে দেবো। আবার জন্মদিন ছোট্ট করে একটু সেলিব্রেট হয়েছে। বাবা একটা কেক এনেছে, পছন্দ হয়নি। আমার দুই বোনই গিয়ে আবার একটা মেমোর থেকে কেক নিয়ে এসে বন্ধু নিয়ে কাটা হয়েছে। এভাবেই কেটে গেল। সবাই মিলে আমাদের ছোট্টখাট্ট কোনো অকেশন হোক যাই হোক, সবাই মিলে একসাথে বেশ আনন্দ হই হই করে কাটে। আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আমার নতুন একটি ব্লগে। যদি ভালো লাগে
লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি, সবাই অবশ্যই ভালো থাকবেন।